না যান, অসুবিধা নেই, কিন্তু আমি কতটুকু বলছি খেয়াল করে দরদি, একটু খেয়াল করেন আমার কথাটা, কতটুকু বলছি যতটুকু, ওখানে কিন্তু বিভিন্ন কথা না। এই জন্য বাবার আমি চাই কি আমরা যাব কতটুকু, যতটুকু হলো সময়, বেশি সময় না। আমি ছোট্ট একটা গল্প বলবো, রাজি আছেন? অল্প টাইমে সেরে দিব আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ 12টা বাজে, আল্লাহু আকবার। ইনশাল্লাহ না বললাম গল্পটা কি বলবো না, কেন শেষ করে দিব ইনশাল্লাহ। কোন এক জায়গায় এক ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন 1600 শয়তানের খলিফা। কত? জবান খুলেন। এখন ওনার হলো ছেলের বিয়া। কার বিয়া? সরাই দাও, মাইকের মাউথের সামনে দাঁড়ায় কারণ সরাই দাও, কষ্ট দিলাম না। এটা পরে ইনশাল্লাহ আমরা দোয়া করবো, গল্পটা শেষ করে। 1600 শয়তানের খলিফার ছেলের হলো বিবাহ, কিন্তু উনি দাওয়াত দেয় 1700 শয়তানের খলিফা তাকে দাওয়াত দেয়। কয়শো শয়তান বেশি? শয়তান বেশি হলে 100। কত শয়তান? ওই লোকের দাওয়াত না দিলে ভেজাল লাগতে পারে কিনা? লাগবে না? লাগবে। ভালো কাজে বাধা আসে কিনা? বেশি আসে। এখানে একটা গান দেন, কোনো হই হাল্লা, কোনো ঝাই ঝামেলা নাই। হ্যাঁ, একটা ওয়াজ দিচ্ছেন, অমুক হুজুর কোন হাদিস থেকে কথা বললেন, অমুক পীর সাহেব কি বয়ান করলেন, ধর কোথায় থেকে কোন হাদিস পড়ছো রে, ধর। কি বলে? বলে কিনা? সত্যের বাণী কায়েম করতে বাবা অনেক কষ্ট পাবে। 1700 শয়তানের খলিফার দাওয়াত দেয় নাই। তখন ওই 1600 শয়তানের খলিফা চিন্তা করতেছে, আল্লাহ আমি তো 1600 শয়তানের খলিফা, আমি আল্লাহরে ডাকলাম, আর যারে আমার রাজি করার দরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ হইতেছে না, দাওয়াত কিন্তু দেয় নাই। দাওয়াত দিছে নাকি? দাওয়াত দেয় না। জবান খুলে দাওয়াত দেয় না। এখন ওই বিবাহ করার জন্য আপনাদের দেশে কি বর কি সেজে যায়? মেয়ের কন্যের বাসায় কনে যায় না? কনের বাসায় গেছে। এখন ওই 1700 শয়তানের খলিফা তিনি জুব্বা গায়ে দিয়া, মনে করেন যে একটা জুব্বা ধার করছে, ধার করছেন তো, ওই একটা জুব্বা হাওলাত করছে, হাওলাত করে নিয়ে আমার অনেকে সৌদি থেকে জুব্বা আনেন। হ্যাঁ, ওর একটা জুব্বা একটা পাগড়ি সুন্দর করে বাইক দিয়ে ঢক করে গেছে। গল্পটা সুন্দর করে খেয়াল করে শুনবেন, বাস্তবের সাথে মিল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা সুন্দর করে জুব্বা টুব্বা পরে একেবারে সুন্দর করে গেছেন। তখন বলছেন যে আপনারা কতগুলি লোক খানা খাইতেছেন? বলে 100 লোক। ভালো একজন আলেম লোক দেখলে মানুষ সম্মান করে না? দরদিরা শুনতেছেন? সম্মান করে। তখন ওই 1600 শয়তানের খলিফার ছেলে ওই যে ঘরের মধ্যে বসে তারা খানা খাইতেছে, 1700 শয়তানের খলিফা তাকে ডাকছে। কি বলছে? শুধু খালি দূর থেকে এরকম করছে, ইশারা দিচ্ছে। তখন একটা লোক যে বলে, হুজুর কাকে ডাকেন? বলে ডাকলাম, বলে যে ছেলেটা বিবাহ করতে আসছে, জরুরি দরকার, ওলা আমার ভাতিজা। কি বলছে? ওলা আমার ভাতিজা, তাকে একটু ডাকেন, জরুরি কথা আছে। তখন ও গেছে। তখন ও গেলে তখন ওনার এই গলার উপর যে হাত দিয়ে কানের বগলে মুখ নিয়ে কিছুই বলে নাই। কি করছে? কিছুই বলে না। এখন আর জনগণ পায় ব্যাপারটা কি? কি বললো মৌলানা সাহেব? বলা একেবারে খুদার কসম, কই মৌলানা সাহেব কিছুই বলে নাই। ওর কসমও মানে না, কিছুই মানে না। নিশ্চয় বলছে। কেন তোমার মুখ নিয়ে কানের কাছে শোয়াইলো? কারণ নাকি বলে সত্য কিছুই বলে নাই। কি বলছে? জবান খুলে সত্যই কিছুই বলে নাই। তখন ওই 1700 শয়তান খলিফা ওখান থেকে চলে গেছে। উধাও। শয়তানের কাজ কি? ধ্বংস করা। উনি ওখান থেকে চলে গেছে। চলে গেলে দুই এক কথায় আপনার কিল ঘুষি বুঝেন? এইরকম ভক্সেল মাইরে একেবারে পুরো স্টেজ একেবারে সব কাবার, খানা টানা যা ছিল টোটাল খানা পরিষ্কার নষ্ট হয়ে গেছে। 1600 শয়তানের খলিফার আব্বা তিনি খবর পাইছে, হয়েছে কাজ ফয়সালা। তখন 1700 শয়তান খলিফা, হ্যাঁ আমারে দাওয়াত দাও না, তুমি কত বড় মাতবার, আমারে দাওয়াত দাও না, মজা দেব। কি বলে দিয়েছে। এখন এই শয়তান কি করছে? মনে হলো ভণ্ড পীর সাজছে। কি পীর?
কথা কি বোঝা যায়? ভণ্ড পীর সাজছে। তখন ওই ভণ্ড পীর সাজা ওর কাজ ছিল কি চুরি করা। কি কাজ ছিল? চুরি করা। তখন ওই চুরি করা বাদ দিয়ে চিন্তা করলো সারা জীবন তো চুরি করলাম, জুব্বা জনকাইতেছি, গ্লাসের দিক তাকায় দেখে ভালোই লাগে, আলেম আলেম মনে। কথা কি স্পষ্ট বুঝেন? শুকরিয়া দেখান আল্লাহু আকবার। পর ওই বলো যে কি করতে পারি। তখন যায় দেখে খাবার দাবারের রাত 9টা 9:30, শীতের রাত। শীত না এখন? ওই সময় কনকনে শীত, কুয়াশা পড়ছে। এরা স্বামী স্ত্রী ঘরের মধ্যে বসে বলতেছে আমাদের এলাকায় 50 ঘর লোক, 50 ঘর সমাজের লোক, 49 ঘর মুরিদ হইলে আমি বাকি আছি। যদি কামেল পীর পাইতাম তাহলে মুরিদ হইতাম। কি বলছে? হ্যাঁ, জবান খুলেন। কি পীর পাইলে? কামেল পীর পাইলে। হুজুররা ঘুমাইছেন নাকি? আছেন। বলে যে কামেল পীর পাইলে মুরিদ হইতাম। তখন এই কামেল পীরের কাছে মুরিদ যে হব, স্বামী স্ত্রী বলতেছে মুরিদ হব রাইট, কিন্তু আমার মনের কথা যে বলতে পারবো ওই পীরের কাছে মুরিদ হবে। কি বলছে? একটু সবাই বলেন তো কি বলছে? বাস আলহামদুলিল্লাহ, মনের কথা যেই পীরে বলতে পারবো ওই পীরের কাছে মুরিদ। স্বামী স্ত্রী কনফার্ম বুদ্ধি করছে, একবারে একুরেট ফাইনাল পরামর্শ। তখন ওই লোকটা বলছে যে ঠিক আছে তাহলে আমি বাসায় চলে যাই। মনের কথাটা শুই না, তারা চলে গেছে। তো স্বামী স্ত্রী বলছে মনের কথা কি? স্বামী জিজ্ঞাসা করছে তোমার আমার মনের কি কথা? বলে আমার মনের, আগের দিনে কিন্তু মা বোনরা ঘরের মধ্যে পাট দিয়ে শিকা বানায়, তো চিনেননি আপনারা? আসলে আপনার এলাকা এখন নাই, এখন তো এখন অন্যরকম হয়ে গেছে। বলতে পারে আমরা 50 ঘর আপনার কাছে বায়াত করব। কাজ হয়েছে না? কেরামতি বাড়ছে নাকি? তখন বলছে বাবা কি মনের কথা, একটা কথা সহজে বলতেছে না। তখন এরকম করছে ধমক দিচ্ছে, মারফতি ধমক। হ্যাঁ বাবারা শট শট, সামনে যা আছে শিয়াল কুকুর, বুঝেন আমার কথা। কথা কি কষ্ট নিলেন? তখন ওই তো কি মনের কথা বলে যে বাবা মা তোমার কাছে বলছে যে জোর কোটের মধ্যে 3টা টাকা আছে। এখন স্বামী বলে ওরে আমার প্রাণের স্ত্রী রে, পীরের মধ্যে বস্তু আছে, মুরিদ হইয়া সাজে। পীরের মধ্যে বস্তু না বস্তু, পীরের মধ্যে বস্তু আছে, মুরিদ হইয়া সাজে। পীর কিন্তু জনমের কামেল। তাহলে এমন পীর আছে না সিগারেট ধরে যায় মুরিদ রে? আছে নাকি? একটা কবরের মধ্যে একার মাটিতে তুমি সবগুলি মুরিদ তুমি সহকারে বেয়াদব কোথায় কর পীর মুরিদ হয়েছে। আল্লাহর ওলির দরবারে যারা বিড়ি সিগারেট তার সম্পূর্ণ নিষেধ, পীরগিরি করে দেয়। এই জন্য তো তরিকতের বদনাম। জোরে কর নাউজুবিল্লাহ। কষ্ট পেলেন? আলহামদুলিল্লাহ। সকলে দাঁড়িয়ে যেন আমরা দয়ার নবীকে প্রাণ ভরে একটু সালাম দেই। সকলে বলিয়া হাবিবাল্লাহ, যে করে আপন মুর্শিদের শরণ, সে দেখে আল্লাহর হাবিবের স্বপন।
ভয় নাই রে উম্মা তো আমার, আমি যাইতেছি মৌলা বাবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন বেজায়রাত মে দুরুদ ও সালাম বরকত দা নবী আপনি ফরমাদাম বালাগাল উলাবি কামালি وشمت تجا بجماله حسنت جامع قصره صلوا عليه صلوا على مبارك صلوا على صد الأمين مصطفى ما جعل رحمة للعالمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك شهنشاه طريقات، الصلاة والسلام عليك أخونا بن مرشد قبلة، الصلاة والسلام عليك يا حجيرنا مجلس، الصلاة والسلام عليك عظيم الشان إسلامي جلسة، الصلاة والسلام عليك وطلك بشير قبر بشير السلام عليكم يا أهل القبر. সকলে কবরে সালাম দিয়া আসসালামু আহলাল কবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা দোয়ায় হাত বাড়াবো। আমার প্রাণপ্রিয় মিজানুর চৌকদার ভাই, দাদা আমি একটু কষ্ট দিতে চাই, মাইক ছাড়া ব্যথা নেবেন না। আহ্বান করছি কোনটা, দাদা আপনারা তো অনেক সময় কালেকশন মাহফিলে যান, তো আমরা সমিষ্ট ভাই আমাদের ছোট্ট একটু কুঠির দরবার শরীফ, আমার প্রাণপ্রিয় ভাইজানের ছেলে কাউসার ছেলেটা আমাদের দরবারে থাকে, তো আমাদের মসজিদে আমরা কিছু কাজ করবো ধীরে ধীরে আল্লাহ তাআলা খাস নিয়তে। আমরা আমাদের মসজিদটা 4 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট করছি, তার কিছু কাজ রয়েছে এবং অজুখানা অনেকগুলি কাজ আমাদের বাকি রয়েছে, মাদ্রাসার কাজগুলি। যদি কেউ মেহেরবানি করে যদি কষ্ট না নেন, ভেতরে ব্যথা না নেন, 10-এর লাঠি একটা ব্যথা পাইলেন জবান খুলেন, কষ্ট নিয়েছেন নাকি? যদি কষ্ট না নেন, যদি বলেন যে এখন কি বলে আমার, এটা কিন্তু বলেন না। আসলে আল্লাহ খাস নিয়তে যদি সে কিছু নাও দিতে পারে, যদি দোয়া করে তারপর কিন্তু আল্লাহ কবুল করে, কি বলেন? এই জন্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে আহ্বান করছি, আমি দোয়া করবো ইনশাল্লাহ সকলের জন্য। আমি দাদা আমাদের খাজা নেসবতে খাজা এনায়েতপুরি তরিকা নকশবন্দি মুজাদ্দিদি, আমার দাদা হুজুরের নাম শাহসুবি মাওলানা তাকাব্বর হোসেন ফুলসুরি কেবলা জানের খলিফা, আমার পীর কেবলা জান, আমার মুর্শিদ কেবলা, আমার বাবা, তিনি অত্যন্ত পরিশ্রম করে বাবা দরবার প্রতিষ্ঠিত করছেন তরিকায় নকশবন্দি মুজাদ্দিদি। যত দরবারগুলি আছে সমস্ত দরবারে কদম বসি সালাম মোবারকবাদ। বাজানরা আপনারা একটু মেহেরবানি করে যদি একটু হাত দেন, যে আল্লাহ তাআলা আপনাদেরকে কিন্তু বিনা ফলে দিবেন। এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দরদি কষ্ট পান নাই তো মিয়া ভাই? সব কষ্ট পান আলহামদুলিল্লাহ। নাম জয় একা পারবেন না। দরদের নবী এতিম ছিল রে, ওরে এতিম নবীর মোহাব্বতে ওরে বুক ভাসাইয়া কান্দরে, দরদের বান্ধব এতিম লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ পরওয়ারদিগার, মাগরিব হতে পর্যন্ত আল্লাহ তোমার হাবিবের শান, তোমার নবীর মুহাব্বত, তরিকতের মুহাব্বত দিয়ে আমরা সকলে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে হাত তুমি ভালোবাসো, যে হাত পছন্দ করো আল্লাহ, সেই হাতের ওসিলা করে আমাদের সকলের হাতগুলি তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ নবীজির আহলে বায়াত 4 তরিক 14 খানদানের মধ্যে যত হক্কানি আল্লাহর ওলি পীর মাশায়েখ মুরিদান ভক্ত আল্লাহ যে যেখানে যার যার স্থান আরাম করতেছেন, প্রত্যেকের কদম মোবারকে সব নজর পৌঁছে দাও আল্লাহ।
আল্লাহ সব নজর পৌঁছাও। সাহাসুবি সারহান্দি সাহাসুবি ওয়াজাদালি সাহাসুবি মেন্দিবাগি সাহাসুবি ডাক্তারপুর লামসরি দয়াল খাজা বাবা রায়তপুরি আল্লাহ সব নজর পৌঁছা দাও দয়াল দাদা ফুলসুরি বাবের নুরি সাহাবাগি আমার পীর কেবলা জান আমার কলিজার টুকরা মাথার মগজ নয়নের মণি আল্লাহ জিন্দা ওলি কুতুবুলের সাদ আমার কেবলা জান দয়াল বাবা দৌলতপুরি আল্লাহ তিনার কদম মোবারকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ সব নজর পৌঁছায় দাও আল্লাহ দরবার শরীফে বিদুর বাড়ি আল্লাহ মরহুমা মাগফুরা পীর আম্মা জান ঘুমায় আছেন আল্লাহ তিনার কদম মোবারকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ আমরা যেখানে হাত দিয়েছি আল্লাহ যাদের মুর্শিদ শরিয়াত থেকে বিদায় নিয়েছে আল্লাহ তিনাদের কদম খানায় সব নজর পৌঁছায় দাও আল্লাহ মাবুদ সব নজর পৌঁছায় দাও আল্লাহ আমরা একা একা হাত তুলি নাই রে আল্লাহ কত মাসুম বাচ্চারা হাত তুলেছে আল্লাহ আল্লাহ কত যুবক ছেলেরা হাত তুলেছে আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা তাকায়া দেখো না কত বান্দা বান্দি হাত তুলেছে আল্লাহ আয় আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও যেই হাত ভালোবাসো যেই হাত পছন্দ করো আল্লাহ সেই হাতের ওসিলায় করে আল্লাহ তুমি সকলের হাত ধরে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই পাশে এই বাবারা তুমি এরকম করতেছ মোনাজাতের ফায়েজ তাসির নষ্ট করো আল্লাহ কিন্তু তোমাদের গজব না দিবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুমি সকলের সমস্ত গুনাহগাতাগুলি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মাবুদ আল্লাহ যারা বুঝে না তুমি তাদেরকে বুঝ দান করে দাও আল্লাহ আল্লাহ যে সমস্ত ছেলেপেলেরা বুঝে না আল্লাহ তুমি ইমানি শক্তি দিয়ে দাও বোঝার তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ তুমি ওদেরকে নামাজি বানায় দাও আল্লাহ তুমি ওদেরকে ওলি প্রেমিক বানায় দাও আল্লাহ তুমি ওদেরকে তরিকার খেদমত করার তৌফিক দাও আল্লাহ হ্যাঁ মাবুদ কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আল্লাহ আমার মিজানুর সুখদার ভাই আল্লাহ মাবুদ রে কত টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ এলাকাবাসীকে দাওয়াত করে আল্লাহ এলাকাবাসী বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ তোমার উপায় করেছে আল্লাহ আয় আল্লাহ তুমি আজকের এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জানি না মাওলা এখানে যারা হাত তুলেছে আল্লাহ ফ্রিজ ভর্তি ফল ফুট খাবার রয়ে গেছে আল্লাহ আল্লাহ আমার দরদি কোথায় চলে গেল আল্লাহ যে আব্বা আমাদেরকে পড়ালেখা করানোর জন্য পরের ক্ষেত্রে কাজ করছে আল্লাহ মানুষের বাড়িতে কাজ করছে ফজরের নামাজ আদায় করতে পারে নাই গ্রামের লোকেরা জিজ্ঞাসা করছে ভাই নামাজ পড়েন না কেন ভাই বাইরে একটা সন্তান মাদ্রাসায় পড়ে টাকা লাগে ও ভাই একটা সন্তান স্কুলে পড়ে আল্লাহ টাকা পয়সা রোজগারের দরকার ভাই নামাজ সময় মতো পড়তে পারি না ভাই আল্লাহ এই আব্বা সুখের সংসার ছেড়ে আল্লাহ আব্বা কোথায় চলে গেল রে আল্লাহ আল্লাহ তুমি আব্বার কবর খানা জান্নাতের বাগান করে আল্লাহ অভাবের সংসারে বাবার সঙ্গে ঈদগার নামাজ পড়তে গেছি আল্লাহ বাবা হাত ধরে নিয়ে গেছে কাগজের টুপি মাথায় দিয়ে নিয়ে গেছে আল্লাহ বাবার বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করছে ভাই ও ভাই তুমি পুরাতন লুঙ্গি কেন পড়নে বাবার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে গেছে আল্লাহ বাবার মুখের দিকে তাকায়া দেখি রে আল্লাহ বাবার বন্ধু বান্ধবরা কান্দে বাবাও কান্দে বলে ভাই রে আজকের এই বাড়িতে সন্তান দিকে কাপড় চুপড় দিচ্ছে আমি নিতে পারি না আমার আপনার সেই কলিজার টুকরা কারা বাজারে কবরস্থানে ঘুমায় আছে আল্লাহ মাবুদ রে সেই আব্বার কবর কানা তুমি জান্নাতের টুকরা বলে দাও মাবুদ রে কত ছেলেমেয়ের কাছে
আব্বা বেশি হয়ে গেছে, মা বেশি হয়ে যায়। মাহবুদ রে, ঘরের স্ত্রীর কথা শুনে বাবা মার কথা শুনতে পারে আল্লাহ। মাহবুদ রে, যাদের ওসিলায় দুনিয়া আসছে আল্লাহ, আয় আল্লাহ তুমি মা বাবার খেদমতের প্রেমিক বানায় দাও, মা আব্বার খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। আমার আল্লাহ কয়, তুমি যদি মাকে গোসল করাও তাহলে তুমি নাইবে নবীকে গোসল করাই, তাহলে তুমি যদি মাকে কাপড় পরায় দাও, তুমি যদি মাকে গোসলের বাড়ি তুলে দাও, মা গোবরে নিরালায় হাত তুলে কান্দে, আল্লাহ হায় আল্লাহ আমার মিজানুর, আমার রহমান, এই এলাকার যত লোক আছে আল্লাহ আমার প্রেমিক হয়ে যায়। বাবার আমার আল্লাহ কয়, সে যেন আমার নবীর সাথে জান্নাতে যাবে। আল্লাহ আমার আল্লাহ কয়, ওই মার প্রেমিক আব্বার প্রেমিক আমার রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ হায় আল্লাহ, সেই আব্বার কবর আযাব তুমি মাফ করো আল্লাহ। আল্লাহ আব্বা ঠিক মতো রোজা রাখতে পারে না আল্লাহ, পরের ক্ষেতে কাজ করছে, পরের বাসায় কাজ করছে আল্লাহ। মাহবুদ রে, সেই আব্বা কোথায় চলে গেল? আব্বা ঘুমের ঘরে দেখা দেয়, বাবা ও বাবা, তুমি নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করো, আল্লাহর ওলির দরবারে যায় একটু দোয়া করো বাবা। বাবারে, আমার রসুল এতিম হয়ে গেছিল, আমার রসুল যখন ঈদের গার ময়দানে নামাজের সাথে রোজার ঈদের শেষে আল্লাহ রসুল মাঠের কোনারে দাঁড়াইয়া আব্বা আব্বা বলে কান্দে। এলাকার লোকেরা বলে, আলামিন তুমি কেন কান্দো? তোমার আব্বুর কথা মনে পড়েছে নাকি? বলবা, আমি এতিম হয়ে গেছি। নামাজ পড়ে আল্লাহ রসুল আব্বার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আব্বা গো, এই সৌদি আরবের মধ্যে কত মানুষ আব্বার কোলে উঠলো আজকে ঈদের দিন। আল্লাহ, আজকে ঈদের দিন কত আমার খেলার সাথী বন্ধুরা বাবার কোলে উঠলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বার কোলে উঠতে পারলাম না। মায়া বিনা কান্দে রে বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তুমি কেঁদো না, তোমার আব্বা দুনিয়ায় না। ভাইরে, বাবার খেদমত করবেন, মায়ের খেদমত করবেন। মা দুনিয়ায় কত কষ্ট করে আনলো, আমি আর আপনি যখন মায়ের গর্ভে আসলাম, মা এমন একটা দিন গেছে পেট ভরে খানা খাইতে পারে না, মা পানি খাইতে পারে না। স্বামীর বাসা থেকে প্রসব হওয়ার জন্য বাবার বাড়িতে গেছে, স্বামীকে কত মুসি করেছে, শ্বশুরকে কত মুসি করে। শ্বশুর বলে, মা তুমি যাও ভালোভাবে আইসো। দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে, বলে আব্বা, ও আব্বা আমার জন্য একটু দোয়া করে। আবার শাশুড়ি মাকে কত মুসি করার জন্য গেছে। শাশুড়ি মা বলে, মা রে, সন্তানের মা হইতে গেলে কষ্ট করতে হয়। আল্লাহ, সেই মা কার কার জানি কবরে আছে আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ দেখা যায়, আমার আপনার দরদীর মা আব্বা কোথায় রে আল্লাহ? আয় আল্লাহ, তাদের জন্য দোয়া করি, দোয়া কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি এলাকাবাসীকে হিদায়াত নসিব করে দাও আল্লাহ। এলাকাবাসীকে সঠিক তরিকা বোঝার জন্য তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি এলাকাবাসীদের হক্কানি ওলির দরবারে মোহাব্বত বানায় দাও, মা আব্বার খেদমতি বানায় দাও আল্লাহ, মসজিদ ভক্ত বানায় দাও, হক্কানি উলামায়ে কেরামের পক্ষে কথা বলার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি সকলকে মোহাব্বতের দরিয়া বানায় দাও আল্লাহ। আল্লাহ, আমার রাসূল বলেন যে এখানে রিয়াজুল জান্নাতের বাগান আলোচনা হয়, ওই এলাকার 41 দিন কবর আযাব আল্লাহ বন্ধ করে দেন। আয় আল্লাহ, তুমি এলাকাবাসীর মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ, আল্লাহ তুমি সকলের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ,
এলাকার মধ্যে কত বাবারা ছেলেরা আল্লাহ বিদেশের বাড়িতে প্রবাসী জীবনে থাকে আল্লাহ মাবুদ, কোন সন্তান যদি বিদেশের বাড়ি থেকে বলে আব্বু আমার আকামা নাই, 3 দিন যাবত রুমে না খেয়ে শুয়েছি আল্লাহ মাবুদ রে, আল্লাহ ওই প্রবাসীদেরকে আল্লাহ তুমি শান্তি দেবো আল্লাহ, যারা যাবে তাদের যাওয়ার জন্য তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তুমি সকলে কামাই রুজি করো, তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, যার মা নাই যার আব্বা নাই আল্লাহ তুমি সকলের মা আব্বার কবর কবুল করো আল্লাহ। সকলে যেন মায়ের খেদমত করি, আব্বার খেদমত করি বাবা। মা আব্বা যদি না বুঝে বলে তারপরে রাগ করা যাবে না, বাবা যদি কিছু বলে রাগ করা যাবে না ভাই। যারা আমাদেরকে দুনিয়া আনছে আল্লাহ তাদের উসিলায় আজকে দুনিয়ার মুখটা দেখলাম আল্লাহ, তেনাদের কদম ধরে কেন্দে কেন্দে মা আব্বার দোয়া কামাই করলেও অভাব হয় না আল্লাহ, তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বির হামকুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সকলের তোবারক দিন।